This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ভোটের বছরে ফের রক্ত ঝরল বহরমপুরে। খুন হয়ে গেলেন তৃণমূল নেতা, যিনি আবার পেশায় প্রমোটার। নিজের নির্মীয়মান ফ্ল্যাটেই গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন সত্যেন চৌধুরী। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নিজের এক সঙ্গীকে বাড়ি যেতে বলেছিলেন ওই তৃণমূল নেতা, আর সেই ফাঁকে গুলি। তাহলে কি আততায়ীরা সব জানতো? একসময় তৃণমূলের জেলা কমিটিতে থাকলেও ওই নেতা বেশ কিছুদিন হলো বসে যান। খুনের কারণ কি রাজনৈতিক না ব্যবসায়িক? ধন্দ বাড়ছে। বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল নেতা। লোকসভা ভোটের আগে রক্তাক্ত বহরমপুর। রবিবার তখন ঘড়ির কাঁটায় দুপুর 2টো পেরিয়েছে। স্নান সেরে বাড়ির কিছুটা দূরে নিজের নির্মীয়মান ফ্ল্যাটে বসেছিলেন সত্যেন চৌধুরী। অভিযোগ, এমন সময় মোটরবাইক থেকে নেমে এসে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি স্নান করেছে ঠিক এই লাল চেয়ারটার মধ্যে বসেছিলেন। সেই সময় কিন্তু তাকে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে 3জন দুষ্কৃতী আসে এবং তাকে গুলি চালায়। তার বুকে, গলায় এবং মাথায় গুলি লাগে। রক্তাক্ত সেই রক্ত কিন্তু এখনো পড়ে রয়েছে। একটা বাইকে 3জনই ছিল এবং শুনলাম যে ওরা নাকি অল্প বয়সী ছেলে। উনি তো এইখানে এসে বসতেন, এই ফ্ল্যাটটা তৈরি করছেন, এইখানে এসে বসতেন। পুলিশ সূত্রে খবর, মাথায়, পেটে, বুকে গুলি লাগে তৃণমূল নেতার। প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে মৃত্যু হয় ষাটোর্ধ্ব এই তৃণমূল নেতার। হামলা চালিয়ে দুষ্কৃতীরা বহরমপুর শহরের দিকে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। এই দিক থেকে দুষ্কৃতীরা আসে, যেটি স্থানীয়রা বলছে, এবং এক অটো চালক কিন্তু প্রথমে দেখতে পাই সেই দুষ্কৃতীরা এই দিক থেকে আসে এবং সেখানে ঢোকে। বাইক কিন্তু এই ঠিক এখানেই বাইক লাগিয়ে রেখেছিল এবং বাইক লাগিয়ে ভিতরে যায় 3জন দুষ্কৃতী করে এসেছিলেন। আমরা ফার্দার সিসিটিভি আর সবগুলো কালেক্ট করছি, তারপরে আমাদের নাকা স্টার্ট হয়ে গেছে আর আমরা ইনভেস্টিগেশন করে দেখব কি পাওয়া যাচ্ছে, আমরা ধরে নেব। ঠিক আছে, সবগুলো ডিটেলটা এক্ষুনি বলা গেলে ঠিক হবে না, আমি পরে বলে। পেশায় প্রমোটার সত্যেন বছরখানেক আগেও মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের কমিটিতে ছিলেন। তবে বেশ কিছুদিন তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। সামনে লোকসভা নির্বাচন, এই নির্বাচনের প্রাক্কালে আবার নতুন করে এই মার্ডার সিন্ডিকেট চালু করার কোনো প্রবণতা দেখা দিচ্ছে কি না, এটাও একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে থাকছে। নিষ্ক্রিয় একটু ছিল, অবশ্যই ছিল, এবং পরে কেন নিষ্ক্রিয় ছিল সেটা বলবার নয়। বহরমপুর শহরে খুন খারাপি বহুদিন পর আবার নতুন করে মাথা চারা দিচ্ছে। এটা বহরমপুরের শহরবাসীর জন্য নতুন করে উদ্বিগ্নতার কারণ বলে আমি মনে করি। সেখানকার প্রশাসনকে তাই বলবো, দ্রুত ব্যবস্থা নিয়ে বহরমপুর মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনুন, বিশ্বাস ফিরিয়ে আনুন। 2জন তৃণমূলের বিধায়ক বিজেপিতে জয়েনিং করতে চলেছিল, সেক্ষেত্রে সত্যেন্দ্র সিংহ একটা প্রাইমারি আলোচনা হয়েছিল। সেই কারণে কি খুন বলে না, সেটার সঙ্গে ওটা আলাদা পার্ট, ওটার সঙ্গে আমার তার ব্যক্তিগত সম্পর্ক। কিন্তু যে কারণে খুন হয়েছে সেটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের ক্ষমতার লড়াই, গোষ্ঠী কোন্দলের জন্যই তার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, সুপারি কিলার দিয়ে খুন করা হয় তৃণমূল নেতাকে। তাহলে সুপারি দিল কে? নেপথ্যে কি রাজনৈতিক কারণ নাকি ব্যবসায়িক বিবাদ? তারই রহস্য ভেদের চেষ্টায় তদন্তকারীরা। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।